তো আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আছি আশার হৃদয় আপনাদের পাশে। আজকের ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে চট্টগ্রাম। বিশাল বড় গুডাউন, যেখান থেকে মাছ আমাদের দেশে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতে, তো এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মাছ পাঠানো হয় এখান থেকে। এখানে মাছ প্রায় 5 বছর 10 বছর অনেক আগের মাছও আপনি পাবেন এই গুডাউনে। এই গুডাউনটি হচ্ছে বিশাল বড়, আর পুরো গুডাউনটাই আপনার বরফের দ্বারা নির্মাণিত। আপনার দেখা গেছে 1 সেকেন্ডও এখানে বরফ ছাড়া থাকবে না, ঠিক আছে? যদি বরফ ছাড়াই থাকে তাহলে মাছগুলো সম্পূর্ণ কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা পুরো গুডাউনটাকে একদম এসির মতো করে রেখেছে। দেখেন কি ধোঁয়া, কি পরিমাণ বরফ। আপনি যদি বাইরে থেকে ভিতরে আসেন তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি, দেখেন এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে। প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। যদি ঠান্ডা না হয় তাহলে তো বরফ জমে না, আর বরফ যদি না জমে তাহলে মাছগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো তারা সেই সিস্টেম করেই তারা তৈরি করছে এই গুডাউনটা। তো আজকে এই গুডাউন বিষয় নিয়ে কথা বলবো। কোথায় থেকে মাছগুলো আসতেছে, ট্রলার ভরে ভরে মাছগুলো আসতেছে, মানুষজন অনেক শ্রমিকরা আছে তারা মাছগুলো নামায়। প্রচুর মাছ, ঠিক আছে? এখানে কত প্রকার যে মাছ আছে, অনেক প্রকার মাছ আছে যেগুলা অনেক বিদেশে, যেগুলো আমাদের এখান থেকে মাছগুলা রপ্তানি হয়, অনেক অনেক জায়গায় এখান থেকে যায়। তো আর বেশি কথা পারবো না, এখন মূল কথাতে আমরা পৌঁছে যাই। দেখেন মাছগুলা এক একটা মাছ এক একটা জায়গায় রাখতেছে, ঠিক আছে? যাতে একটা মাছ আরেকটার সাথে মিক্স না হয়, যাতে খুব তাড়াতাড়ি মাছগুলা বের করা যায়, এই জন্য আলাদা আলাদা করে রাখা যাচ্ছে। দেখেন এখানে যা আছে সব কিন্তু কর্মচারীরা মাছগুলা ভিতরে কিভাবে, দেখেন কত দূর থেকে মাছগুলো আনতেছে, এই লঞ্চের থেকে মাছগুলা ভিতরে নিয়ে আসতেছে। এখানে অনেক লোকজন আছে যারা এখানে কাজ করে, যারা স্টাফ আছে, তারা সম্পূর্ণ কাজটা বুঝে দিতেছে। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। দেখেন কি পরিমাণ দোয়া। তো আপনারা যদি না আসেন বুঝতে পারবো না। এখানে শুধু একতলা না, নিচে প্রায় তিন তলা পর্যন্ত আছে এরকম স্ট্রক। সম্পূর্ণটা লোহায় নির্মাণিত, ঠিক আছে? লোহার দ্বারাতে গোডাউনটা তৈরি। এখানে আপনার কি বলবো, মাছের অভাব নেই। কিন্তু তারপর আমাদেরকে জানি না কেন এত দাম দিয়ে মাছ কিনতে হয়। দেখেন 10 নাম্বার, 8 নাম্বার, 1 নাম্বার থেকে প্রায় 500 নাম্বার পর্যন্ত আছে এই জায়গা। প্রত্যেকটা মাছের নাম এবং নাম্বার দেওয়া থাকে, যাতে মাছটা খুব তাড়াতাড়ি বের করা যায়। তাদের যে হিসাব আছে, হিসাব অনুযায়ী যারা যে কাউন্ট করে রাখে খাঁচার ভিতরে, তো তারা যখন মাছটা এটা রপ্তানি দেবে, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবে। এগুলো কিন্তু আপনার মাছবহী গাড়ি আছে, এসি গাড়ি, সেগুলো গাড়ি থেকে এইগুলা পাঠানো হয়। বেশিরভাগ আপনার এই বিভিন্ন রাজধানী, দেখা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, এই দেশ গ্রামে সব জায়গায় কিন্তু এখান থেকে মাছ পাঠানো হয়। বিশেষ করে আমাদের এই গুডাউন থেকে বেশিরভাগ আপনার মাছ আপনার বাহিরে যায়, বেশিরভাগ মাছ বাহিরে যায়। দেখেন আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, আমি ঠান্ডায় দাঁড়াতে পারতেছি না। কি পরিমাণ ঠান্ডা! আপনি গরমের দিনে যদি যান, আপনি এক মুহূর্তে আপনি টিস করতে পারবেন না। দেখেন তারা যে কত কষ্ট করে কাজ করে, যদি না যান ওই জায়গার মধ্যে আপনি বুঝতে পারবেন না। অনেক কষ্ট হয় এই বরফের মধ্যে, আপনি যাই ধরবেন তাই বরফ, ঠিক আছে? এখানে কাজ করতে হলে প্রথমত আপনার বুট জুতা পা দিয়ে কাজ করতে হবে, এবং গরম জাতীয় পোশাক ব্যবহার করতে হবে। মাথার মাঝে বেরি বাঁধতে হবে, মাথার মধ্যে বেরি না বাঁধলে আপনার মাছের যে খাটা, আপনার মাথা সহ ছেদা হয়ে যাবে। দেখেন বাইরা কত কষ্ট করে কাজ করতেছে এই জায়গা। তো এই জায়গা যদি আমি না আসতাম, আমাকে একজন ঠিকানা দিছে যে তুমি এই জায়গায় যাও, সুন্দর কিছু ভিডিও, প্রাকৃতিক দৃশ্য মানুষের সামনে ধরে রাখতে পারবে। এই জন্য আমার এই জায়গা আসা। তো আমি তো ভিতরের অংশটা আপনাদেরকে দেখাইতেছি। আমি কিছুক্ষণ পর বাহিরেও যাব। তারা যে কত কষ্ট করে মাছগুলা ভিতরে আনতেছে, দেখেন কত বড় বড় মাছ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বিশাল বড় মাছ, এর থেকে আরও বড় বড় মাছ আছে, ঠিক আছে? আবার কিছুক্ষণ অপেক্ষা করেন, আজকে বিশাল বড় মাছ আছে। আমি একজনের মুখে শুনলাম প্রায় 500 না 600 কেজি একটা মাছ আসবে কিছুক্ষণ আগে, আমি খবর পাইছি। দেখেন কত বড় হাঙর মাছ, ঠিক আছে? বিশাল মাছ, এখানে ধরে রাখতে পারতেছে না, এত ওয়াইট। দেখেন আমি এখন বাইরে যাইতেছি। দেখেন এই লেবাররা, এই দেখেন ট্রলার থেকে, দেখেন কত পরিমাণ মানুষ। দেখেন এখানে আপনার 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর থেকে শুরু করে প্রায় 40 বছর মানুষ পর্যন্ত এখানে কাজ করে থাকে। কারণ এখানে কাজ হচ্ছে আপনার প্রোডাকশনের হিসাব, ঠিক আছে? প্রোডাকশন যত হবে তত হিসাব। দেখেন গাড়ি ভরা লুট, গাড়িতে লুট করা মাছ, এগুলা আপনার অন্য অন্য গুডাউন থেকে আসতেছে।
ছোট ছোট গুড়াউনে যে মাছগুলো রাখছিল, তারা যারা জেলে আছে তারা মাছগুলো ধরে বিক্রি করে দেয়, আর তখন ছোট ছোট গুডাউনে রেখে দেয়। আর গুডাউন থেকে ট্রলারে পাস করা হয় বড় বড় গুডাউনে স্টক করার জন্য। তো চট্টগ্রামের মধ্যে এটাই হচ্ছে বড় গুডাউন, বিশাল বড় গুডাউন। কি বলবো, এটার মধ্যে কত কোটি কোটি মাছ আছে আর কত কোটি কোটি টাকার মাছ আছে হিসাবের বাইরে। দেখেন কত বড় বড়, ওই যে দেখছেন এই যে লঞ্চটা কত বড় বড়, এই লঞ্চ থেকে কিন্তু ওই ট্রলারগুলো আসতেছে। লঞ্চ কারণ আপনার দেখা গেছে সাগরের পাশে দিয়ে আসতে পারে না, এই জন্য কী করে তারা যতটুকু আসতে পারে কাছে ততটুকু থাকে, এরপরে ট্রলার দিয়ে লঞ্চের থেকে ট্রলারে নামায়, ট্রলার থেকে আবার গুড়ানে মাছগুলো আনে। দেখেন কত মানুষ, প্রায় অনেক মানুষ, ঠিক আছে। দেখেন অনেক মানুষ কিভাবে তারা দৌড়াদৌড়ি করে মাছগুলো নিয়ে যাইতেছে। দেখেন প্রায় 3 তলা ভর্তি গুডাউনটা, ঠিক আছে, 3 তলা পুরা ভর্তি গুডাউনটা। দেখেন এখানে কিন্তু আপনার এই যে দেখেন বিশাল বড় একটা মাছ, আমি যে বললাম 500 কেজির উপর একটা মাছ আছে, এই দেখেন কত বড় একটা হাঙর মাছ। 5-6 জনও নিতে পারতেছে না, 5-6 জন নিবে সেটাও নিতে পারতেছে না। বিশাল বড় একটি মাছ, মাছটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কত বড় মাছ, মা গো মা। এতে এই মাছটা যদি আপনারা কেউ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু এই এত বড় মাছ চোখের সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। আবার চলেন গোডাউনে চলে যাই। দেখেন গোডাউনের লাস্ট যে ভিউ আমি এটা আপনাদেরকে দেখাবো সুন্দর করে কিভাবে। দেখেন কত সুন্দর লাগতেছে, দেখছেন ভিতরে বরফে একদম মানে ধোঁয়ায় মনে হইতেছে যে ধোঁয়ায় একদম হয়ে আছে। দেখেন দেখেন এই ভাইয়ের সাথে অনেক কথা বললাম কিভাবে কি করা হয়। সে নাকি সপ্তাহে 3-4 দিন এখানে এসে কাজ করে, খুব সুন্দর। এখানে যদি আসে তাহলে মনে করেন যে 1500 টাকা দৈনিক ইনকাম আছে, ঠিক আছে। দৈনিক 1500 টাকা ইনকাম হয় এইগুলো কাজ করলে। প্রোডাক্ট হিসাবে কাজ করে তারা, যে কয় ট্রলারের গাড়ি মাল নামাবে, কয় ট্রলারে কত টাকা দেয়, ওরাই খুব ভালো জানে। যাই হোক, অনেক ভালো লাগলো ভিডিওটা, ভালো লাগলো শেয়ার করে দিবেন।